আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই, ভিডিওটা পুরো ইনফরমেশনটা আমার ভিডিওর মধ্যে থাকে। ভিডিওগুলো দয়া করে স্কিপ করবেন না। আর একটা কথা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ না দেখে আপনারা যখনই আমাকে ফোন করে বলেন ভাই এটা করে দাও, তার মানে আপনারা ভিডিওটা পুরোটা দেখেননি। আমি যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করে আনি, যেভাবে খবরগুলো নিয়ে এসে আমি ভিডিওটাকে কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন। তাহলে বুঝে যাবেন যে আপনারা যদি নিজেরা না করে কোথাও যদি কাজ করাতে যান, তাহলেও আপনারা আগে জেনে যাবেন যে আমার কি কাজটা করতে হবে, বা আমি যাকে দিয়ে কাজটা করাচ্ছি সে কাজটা আমার সে সম্পূর্ণ করতে। আর সেই জন্য ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়, যাতে আপনারা পুরো ইনফরমেশন আপনারা পান। আর দেখবেন, আমিও অনেক ইউটিউবারের সাবস্ক্রাইব আমি করে রেখেছি, আমি প্রচুর লোকের সাবস্ক্রাইব করে রেখেছি, আমি তাদের ভিডিও দেখি। আমিও দেখি না যে সেরকম কিছু না, তাদের ভিডিও থেকে আমার ভিডিও সম্পূর্ণ আলাদা। আমি টোটাল ইনফরমেশন আপনাদের প্রোভাইড করতে থাকি, যাতে আপনাদের হেল্প হয়। আর এই যে কন্টেন্টটা আপনারা দেখবেন, এটা হচ্ছে সে বৃদ্ধ ভাতা। আগেকার সরকার যে ছিল, সে বহুত দিন আগে এটাকে বন্ধ করে দিয়েছিল, অ্যাপ্লাই সে নিত না। কারণ আমিও তো অনলাইনে কিছু কাজ করি, আমিও কিন্তু লোকের অ্যাপ্লাই করতে পারতাম না। এখন সেই ওয়েবসাইটটা খুলেছে, প্রথম ইনস্টলমেন্টটা, প্রথম ভাতাটা আসার পরে, নতুন সরকার আসার পরে 2026-এ এখন যে পোর্টালটা এসছে, অনেক ইজি এবং অনেক খুব সহজ। আপনারা নিজেরা দেখুন, দেখে নিজের কাজটুকু নিজেরা যদি না করতে পারেন, অন্য কোথাও কাজ করাতে গেলে জেনে যাবেন যে আপনাদের সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আপনারা কাজটা করে নিয়ে চলে আসবেন। এতে এমন পোর্টাল দেওয়া হয়েছে যে আপনারা নিজেদের যে কাজটা করবেন, সেই কাজটা করার পরে আপনারা ট্র্যাকিং কী করে করবেন তার অপশানও এ সরকার দিয়ে দিয়েছে। কারণ বর্তমান যে বিজেপি সরকার আছে, বর্তমান যে কেন্দ্রশাসিত সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আছে, মানে রেফার করেন সবসময় অনলাইন জিনিসটাকে, অফলাইন জিনিসটাকে এনারা রেফার খুব কম করেন। অফলাইন তো ওনাদের ফর্ম থাকে, কিন্তু অনলাইন ফর্মে যখন আপনি অ্যাপ্লাই করবেন, দেখুন আপনার 7 দিন 8 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাবে। বিগত যে সরকার ছিল, যারা গেছেন, তারা কিন্তু এই জিনিসটা কিছুতেই করতেন না। তারা এতটাই জালিয়াতি করতেন যে অঞ্চল ভিডিও এখানে সেখানে দৌড়ঝাঁপ করতে করতে মানুষের সময়টা কাটিয়ে যেত, বিরক্ত হয়ে যেত, লোকের ফাইল, লোকের সেই জিনিসটার জন্য লোকের অ্যাপ্লাই করতে যেতেন না। সেই জন্য এখন যে বর্তমান সরকার এসছেন, এনারা অনলাইনের সবসময় রেফার করেন। আর আমি যে ভিডিওগুলো আপলোড দিই, ভিডিওগুলো দয়া করে পুরোটাই দেখবেন, বুঝে যাবেন। আপনারা যদি কাজ করাতে গেলে, কোথাও যদি কাজ করাতে নিয়ে যান, তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, এবং কিভাবে কাজগুলো করে নিয়ে আসতে হবে, এবং কতদিন পরে গিয়ে আবার চেক করতে হবে, ওই ফ্যাসিলিটি, সরকারি ফ্যাসিলিটিটুকু আমি পাবো। বুঝে গেছে? তো চলুন আমি আপনাদের দেখাই যে এই বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা আপনাদের কৃষক ভাতা বা আপনাদের মৎস্যজীবী ভাতা, এসব জিনিস আপনারা কি করে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন, তাতে কি কি ডকুমেন্টস লাগবে, ডিটেলস এতে বলা হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা আবেদন করার পরে মিনিমাম 7 থেকে 8 দিন একটা গ্যাপ নেবেন, তারপরে স্ট্যাটাস চেক করবেন। বুঝতে পেরেছেন? তো চলুন আমি আপনাদের দেখাই যে আপনারা কি করে আবেদন করবেন। আপনাদের বাড়িতে অনেকে বয়স্ক লোক থাকেন, ওনারা সময় মতন বৃদ্ধ ভাতা পান না, সেই বৃদ্ধ ভাতা কি করে আবেদন করবেন, এবং আপনারা আপনাদের যে বিধবা ভাতা, অনেকের বাড়িতে অনেকে বিধবা রয়েছেন, ওনাদের যে সরকারি সুযোগ সুবিধা, সেটা থেকেও আপনারা অনেকে বঞ্চিত আগের সরকার থেকে। এই সরকার সেটা আপনাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, আপনারা নিজেরা আবেদন করে নিতে পারবেন। কথা বাড়াবো না, চলুন ডাইরেক্ট স্ক্রিনে যাই, আপনাদের দেখাই যে আপনারা কি করে আবেদন করবেন এবং স্ট্যাটাস কি করে চেক করবেন এবং কতদিনে অ্যাপ্রুভাল হচ্ছে, তো একদম পুরো ইনফরমেশান এই ভিডিওতে দিয়েছি। চলুন আর কথা বাড়াবো না। এবারে আপনারা যেমনি গুগল ব্রাউজারে আসবেন, গুগল ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন NSAP লিখে আপনারা এন্টার মারবেন। এন্টার মারলে আপনাকে এরকম একটা পোর্টাল দেখাবে, খুলবে। তার এই পেজটাকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে দেখবেন আপনার এখানে উমাংয়ের একটা পোর্টাল দেখাবে, NSAP ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। আপনারা এরই উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনার পেজটা ওপেন হবে। এইভাবে পেজটা ওপেন হওয়ার পরে এখানে আপনাদের প্রথম লগ ইন করে নিতে হবে। যেহেতু আমার লগ ইন আছে, সেই জন্য এখানে লগ ইন দেখাচ্ছে, আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিয়ে আপনি যেমনি লগ ইন করবেন, লগ ইন করে নেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজ দেখাবে। এরকম পেজ যখনই দেখাবে, আপনারা এখানে তো সার্চিং মারবেন সেম আবার NSAP, যেমনি আপনারা এটা লিখে এন্টার মারবেন। এন্টার মারলে আপনাকে এইভাবে দেখাবে। দেখুন এখানে দেখাচ্ছে আপনাকে NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। আপনারা এরই উপরে ক্লিক করবেন।
এর উপরে যখনই ক্লিক করবেন আপনাকে এইরকম একটা অপশন দেখাবে, এদিকে দেখাবে বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস আর ডান দিকে দেখাবে আপনাকে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনের উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন উপরে ক্লিক করার পরে তার পেজটা এইভাবে ওপেন হবে। ঠিক আছে, এবার আপনারা কি করবেন, যেহেতু আপনারা ওল্ড এজ পেনশনের জন্য স্কিম অ্যাপ্লাই করছেন বা বিধবা ভাতার জন্য আপনারা আবেদন করবেন, তখন আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এইখানে আপনার ওল্ড এজ পেনশন বলে এই যে রয়েছে আপনার IGNOAPS এটা আছে, আর উইন্ডো পেনশন আছে নিচে, মানে যেটা বিধবা ভাতা। এই দুটো অপশানে যেটা আপনার হবে সেটা আমি যেহেতু ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লাই করবো সেজন্য আমি এটাকে চুজ করলাম। তারপরে তার যা স্টেট হয় সেই স্টেটটা আপনি চুজ করবেন। চুজ করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টের উপরে আপনি এখানে ক্লিক মারবেন। ক্লিক মারলে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনাকে এখানে দেখাবে, সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে দিতে হবে। ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে এখানে আপনার যে এরিয়া আছে সেই এরিয়াটায় আপনার দেখবেন রুরাল কি আরবান, তো যেটা হবে সেটা আপনি চুজ করবেন। চুজ করার পরে এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট কি সেটাকে আপনাকে এখানে দেখাবে, যেটা হবে আপনার সেটা দেবেন। দেওয়ার পরে আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত আপনার কি সেটা আপনি এখানে চুজ করবেন। চুজ করার পরে আপনার যে ভিলেজ হবে সেই ভিলেজটা আপনি চুজ করবেন। এর হ্যাবিটেশন উপরে হ্যাবিটেশন যে গ্রাম যেটা হবে হ্যাবিটেশন সেটাই হবে, আপনারা সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার তার এখানে ওনার নাম লিখবেন। আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নাম আপনারা এখানে লিখবেন, কোনোভাবে যাতে মিস্টেক না হয়। দেওয়ার পরে ওনার বাবার নাম যেটা আছে আধার কার্ডে দেখে নেবেন, সেই অনুযায়ী ওনার নামটা এখানে বসাবেন। ঠিক আছে, আপনার দেখে নেবেন যে ওনার আধার কার্ডের নামটা ঠিক আছে কিনা। তারপরে উনি ফিমেল কি মেল সেটা দেখবেন, মেল হলে মেল লিখবেন, ফিমেল হলে ফিমেল লিখবেন। তো যেহেতু এ মেল, তারপরে ওনার ডেট অফ বার্থ কি সেই ডেট অফ বার্থটা আপনারা দেখবেন, যে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থটা দেওয়ার পরে দেখুন ওনার এজ অটোমেটিকলি ক্যাপচার করে নেবে ক্যালকুলেশন করে। তারপরে ওনার কাস্ট কি সেটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেস গ্রামের যে নামটা হবে সেই গ্রামের নামটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে ওনার যে পিনকোড নাম্বারটা আছে সেই পিনকোড নাম্বারটা আপনি এখানে দেবেন। এবার আপনারা যে ওনার বেসিক ডিটেলস যেটা ফিল আপ করলেন, ফিল আপ করার পরে এখানে দেখবেন নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তার নেক্সট অপশান খুলবে। বেনিফিশিয়ারি নাম্বার কিছু দেওয়া দরকার নেই, ওনার যে মোবাইল নাম্বারটা হয় ওনার সেই মোবাইল নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে, এবং উনি পেমেন্ট মোড কী করছেন সেটা আপনাকে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা যেটা হবে সেটা আপনারা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা দিলেন, মোবাইল নাম্বার দেওয়ার পেমেন্ট মোড আপনারা কিসে পয়সাটা নিতে চান সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনার এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস ভরতে বলবে। তো এখন বলবেন যেই ব্যাঙ্কে আপনি টাকা নেবেন তার IFSC কোড আছে, যদি IFSC কোড থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে ওনার যে IFSC কোডটা হয় সেই IFSC কোডটাকে আপনাকে এখানে বসাতে হবে। দেখেন IFSC কোডটা দেওয়ার পরে ওনার ব্যাংক সিলেক্ট করতে বলবে, ব্যাংক কোথায় আছে সেটা দেখাবে, তার উপরে আপনারা টিক করবেন। টিক করার পরে সিলেক্ট ব্যাংক বলে আপনারা চুজ করবেন। চুজ করলে দেখবেন ওনার স্টেট যে আছে ব্যাংক, ওনার কোথায় ব্যাংক আছে, কি ব্যাংক, সব কোথায় ব্রাঞ্চ, সব ডিটেলস দেখাবে। দেখানোর পরে ওই ব্যাংক কি সেটা এখানে দেখাবে, ব্যাংক টাইপ, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। এবারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে ওনার আধার কার্ডের যে নাম আছে সেই নামটাকে আপনাকে ডবল আবার এখানে এন্ট্রি করতে হবে আধার ভেরিফিকেশনের জন্য। তো ওনার নামটা দিলাম, নামটা দেওয়ার পরে ওনার আধার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। ওনার আধার নামের সঙ্গে আধার ভ্যালিডেশন আছে সেই জন্য এখানে সাবমিট অপশান নিয়ে নিল। এবারে আপলোড ডকুমেন্ট, এই জায়গাতে আপনার যে আধার কার্ডের নামটা আপনি ডিটেলস দিলেন ভেরিফিকেশনের জন্য, তো এখানে আধার কার্ডটা আপলোড দেবেন, সেটা 50 কেবির ভিতরে হতে হবে। তো এর উপরে আপনি ক্লিক করে আপনার আধার কার্ডটা যেটা হয় আপনি এখানে আপলোড দেবেন। আধার কার্ডটা আপলোড দেওয়ার পরে এখানে টিক চিহ্ন হয়ে গেল। এবার এই যে নিচে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক হয়ে যাওয়ার পরে দেখবেন সাবমিট যখন হয়ে যাবে আপনার মোবাইলে একটা OTP যাবে, সেই OTPটাকে আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে গেট OTP আছে, গেট OTPর উপরে ক্লিক করবেন। গেট OTP করার পরে আপনার মোবাইলে OTP যাবে, পপ আপটা এইরকম দেখতে লাগবে, তখন এই OTPটাকে আপনি দেবেন। দেওয়ার পরে যে ভেরিফাই OTP আছে ভেরিফাই OTPর উপরে আপনারা ক্লিক করবেন। আপনাকে এরকম দেখাবে মোবাইল নাম্বার আপনার ভেরিফাই হয়ে গেছে, টিক চিহ্ন দেখাবে, তখন এই পেজটাকে আপনারা স্ক্রল করে দেবেন। স্ক্রল করে দেওয়ার পরে আপনাকে দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এখানে ফর্মটা সাবমিট নিচ্ছে। যদি নিয়ে নেয় তাহলে আপনাকে এখানে দেখাবে ভ্যালিডেট বলে। আপনারা মন দিয়ে দেখুন, এই ভ্যালিডেটের অপশানটা যে বলছিলাম সেই ভ্যালিডেটটা এখানে দেখাবে। যেমনি ভ্যালিডেটটা দেখাবে উপরে টিক চিহ্ন দেখাবে, নিচে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, যার নামে আপনি আবেদন করলেন তার নাম এই দেখিয়ে দিয়েছেন। দেখেছেন, এই দেখুন এখানে ওনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দিয়েছে, ওনার যে কি নাম সেটাও দেখিয়েছে, উনি কোন প্রকল্পতে যে উনি আবেদন করলেন কি
সেটা ওনার এখানে দেখাবে এবং ওনার রেজিস্ট্রেশন হয়েছে যে সেটাও ওনার এখানে দেখিয়ে দিল। যদি ফেল হতো তাহলে ওখানে গ্রিন চিহ্ন দেখাতো না আর আপনার এইরকম পপ আপ আপনাকে দেখাতো না। তাহলে আশা করি আমি আপনাকে টোটাল ইনফরমেশানটুকু কিন্তু আমি আপনাকে শেয়ার করলাম যে আপনারা এই বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা এই ধরনের প্রকল্পতে আপনারা আবেদন কী করবেন। বোঝা গেছে? এবারে আপনার আবেদন হয়ে গেল। এবারে আবেদন হওয়ার পরে এবারে আপনি ট্র্যাকিং করবেন যে এক সপ্তাহ পরে যে আপনি যে ফাইলটা আবেদন করলেন, যিনার আপনি ওল্ড পেনশনের জন্য আপনি আবেদন করলেন, এবারে ওনার ফাইলটা কি প্রসেসিংয়ে আছে দেখুন, তখন আপনি এই ওয়েবসাইটে আসবেন। আমি সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখানে ক্লিক করে আপনাদের কাজ আপনারা করে নেবেন। তো আমি এই ওয়েব পেজে চলে এসেছি। আসার পরে এখানে দেখুন ডান দিকে দেখাচ্ছে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা এরই উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এখানে দেখুন এক দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, মানে একটা ছাতার তলায় এখানে সব রকম স্কিম আছে যা স্ট্যাটাস আপনি দেখতে চান। দেখুন এখানে সব রকম জয় জোয়ার থেকে শুরু করে ওল্ড পেনশন থেকে, বিধবা ভাতা থেকে, কৃষকের পেনশন থেকে, তারপর আপনার মৎস্যজীবীদের পেনশন থেকে প্রত্যেকটা পেনশনের স্ট্যাটাস আপনারা এই পোর্টালে এসে আপনারা চেক করতে পারবেন। তো আমরা ওনার ওল্ড পেনশনের জন্য আবেদন করেছি, আমি এখানে ওল্ড পেনশনটা চুজ করলাম। চুজ করার পরে এখানে তিনটে অপশান আপনাকে দেখাবে, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, দেখেছেন? এবারে আমরা এই আধার নাম্বার দিয়ে চেক করব ওনার স্ট্যাটাস কি আছে। তো এইখানে এবারে ওনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বার দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেখে দেখে আপনারা এর মধ্যে লিখবেন যাতে ক্যাপচাটা কোনোভাবে ভুল না হয়, যাতে সঠিকভাবে হয়। তাহলে আপনারা এইখানে স্ট্যাটাস আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের যে আবেদন করলেন তার স্ট্যাটাসটা কি। এবার ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে সার্চ অপশান আছে, সার্চ অপশানের উপরে আপনারা সার্চ অপশান আছে, এই সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন দেখুন এখানে আপনার দিয়ে দিয়েছে, আমি যার আবেদন করলাম ওনার অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিয়েছে, এখানে ওই ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে, ওনার অ্যাড্রেস কি এখানে দিয়ে দিয়েছে, ওনার ব্যাংকের ডিটেলস কি এখানে দিয়ে দিয়েছে। এখানে কারেন্ট স্ট্যাটাসে দেখুন কি লিখেছে, দেখুন মাত্র 7 দিনে ভেরিফাইড হয়ে গেল, অ্যাপ্রুভাল বা পেন্ডিং। এই অ্যাপ্রুভাল পেন্ডিং যখনই দেখাবে তখনই বুঝবেন ওনার ব্যাংকের সঙ্গে আধার ডিভিডি লিঙ্ক নেই, সেই ডিভিডি লিঙ্কটা আপনাকে করে নিতে হবে। বুঝা গেছে? এবারে এখানে পেমেন্ট স্ট্যাটাস আছে, পেমেন্ট স্ট্যাটাসের উপরে আপনারা ভিউর উপরে যদি ক্লিক করেন দেখুন এরকম একটা পপ আপ দেওয়া হবে। যেহেতু ওনার কোনো পেমেন্ট আসেনি সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। আশা করি আমি আপনাদের টোটাল ইনফরমেশনটা গাইড করলাম যে আপনারা কি করে আবেদন করবেন, আবেদন করার পরে আপনারা স্ট্যাটাস কি করে চেক করবেন তার প্রসেসটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। বুঝে গেছে কি? আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দেখালাম এর মধ্যে আপনারা কাজ করাতে পারবেন না? কাজ করাতে যখন যাবেন এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনাদের কাজ আপনারা করে নেবেন। আর যদি আমার দেখানো ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, যতটা পারবেন শেয়ার করুন। আপনারা শেয়ার খুব কম করেন, এটা একদম বাস্তব। আপনারা শেয়ার খুব কম করেন, একটু শেয়ার করবেন এবং অপরকে জানানোর জন্য আপনারা মুখেও বলুন না যে আপনার এই পরিস্থিতি হয়েছে, এই ব্যাপার হয়েছে, আপনারা নিজেরা নিজেদের কাজ করুন। ভিডিও শেয়ার করার আগে হয়তো এমন লোক আছেন যারা ভিডিও শেয়ার করেও ওনারা দেখান না, ওনাদের ওই পরিস্থিতি নেই, ওনারা দেখাতে পারেন না। আপনাদের ভিডিও দেখাতে হবে না, পাবলিকের হেল্প করলেই এটাই যথেষ্ট। খালি খবরটা দিন, এই ফেসিলিটি এসছে, এই সরকার এই সুযোগ সুবিধা নিয়ে এসছে, তোমরা গিয়ে অনলাইনে দোকানে গিয়ে কাজটা করে নাও। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। যতটা পারবেন পাবলিকের হেল্প করুন, দেখবেন তার মজাটা একটু আলাদা ধরনের পাওয়া যায়। বুঝতে পেরেছেন? নমস্কার, ভালো থাকবেন সবাই।